আমরা তোমার হচ্ছে ছিলাম হচ্ছে কোন জায়গায়, আমরা ছিলাম হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে আগের দিন বলে দিয়েছি যে তিনটে মেথডে হচ্ছে বার করা যায়। হলো, দেখো এবার কি বলেছে, বলেছে প্রিন্সিপালটা হচ্ছে, এগুলো আমরা সব অঙ্ক করতে করতে শিখবো। প্রিন্সিপাল হচ্ছে তোমার 10,000, টাইম হচ্ছে তোমার টি হচ্ছে 2 ইয়ার্স হলো। আর একটা কি বলেছে 20%, এবার আসবে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আই না সরি, তোমার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তার মানে আসবে হচ্ছে যে আর, আর বলেছে তোমার হচ্ছে কত, আর বলেছে হচ্ছে 20% পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে, কিন্তু কি বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তার মানে আসবে হচ্ছে যে তোমার বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ঠিক আছে, এবার আমরা কি করে করব, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে আমার প্রিন্সিপালটা তো 10,000 যেমন থাকলো, টাইমটা কি, এটা হচ্ছে মানে প্রত্যেক এক বছর পর হতো, এর মাঝখানে হচ্ছে 6 মাস 6 মাস করে গ্যাপ, মানে হচ্ছে তোমার 6 মাস করে গ্যাপ, মানে কি যেই বলেছি তার মানে প্রিন্সিপালের রেটটা হয়ে যাবে হচ্ছে হাফ হয়ে যাবে, আর টাইমটা হয়ে যাবে তোমার হচ্ছে টোটাল 4 বার। যদি 4 বার হয় তাহলে কি বলেছি, 4 বারের ক্ষেত্রে কি বলেছি, এক বছর হলে তোমার হচ্ছে তোমার যদি 10% করে 10% করে 2 বছর হলে হয় হচ্ছে 21%, 10% করে 3 বছর হলে হয় হচ্ছে 33.1%, আর 10% করলে 4 বছর হলে হয় হচ্ছে 46.41%। তাহলে এখানে তোমার হচ্ছে কত আসবে, তোমার আসবে হচ্ছে 46.14%, তার মানে আসবে হচ্ছে যে 10,000 ইনটু 46. তোমার 46.41% পার্সেন্টেজের 100 নিচে গেল, আর এই দুটো তোলার জন্য আরো দুটো শূন্য, মানে 1 2 1 2 3 4, তাহলে টোটাল সুদ আসল হচ্ছে 4,641 টাকা। বোঝা গেল? বুঝতে পেরেছো কি করলাম এখানে গল্পটা? নেক্সট দেখো, প্রিন্সিপাল বলেছে তোমার, প্রিন্সিপাল বলেছে 8,000 টাকা, প্রিন্সিপাল 8,000 টাকা, তোমার হচ্ছে যে ইন্টারেস্ট হচ্ছে যে আর হচ্ছে তোমার আর হচ্ছে কত, আর হচ্ছে তোমার 10%, আবার কি বলেছে টাইম, টাইম বলেছে 12.5 ইয়ার্স। আচ্ছা দেখো, তোমার যদি ইয়ে হয় প্রথমে তো 10% মানে কত, 10% মানে হচ্ছে এক একটা প্রত্যেকটা এক একটা অঙ্ক এক একটা মেথডে করবো, যেখানে আমাদের যে মেথডে সুবিধা হবে আমরা হচ্ছে সেই মেথডের দিকে অ্যাপ্রোচ করবো, তাতে আমাদের কি হবে, তাতে আমাদের অঙ্কে আমরা হচ্ছে খুব ভালো কোন মেথডটা আমরা ইউজ করবো আমরা ঠিক মতো বুঝতে পারবো। 10% মানে কি, 10% মানে হচ্ছে তোমার 1/10, 1/10 মানে কি 10 টাকা আসল হলে 1 টাকা সুদ, সুদ আসল হবে হচ্ছে তোমার এটাতে, এটা হচ্ছে প্রিন্সিপাল হবে, এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট আছে। এইটা কখন হবে, তার মানে এই যে 8,000 টাকাটা এরকম এই তোমার 11/10 প্রথম বছর, আর দ্বিতীয় বছরের জন্য 11/10, এই আড়াই বছরের মধ্যে 2 বছরের ক্যালকুলেশন আমাদের হয়ে গেল। এবার বাকি পড়ে থাকলে হচ্ছে তোমার হাফ বছর, বাকি আমাদের হাতে পড়ে থাকলে হচ্ছে হাফ বছর। দেখো এক বছরের ইন্টারেস্ট হচ্ছে 10%, তাই তো, তাহলে হচ্ছে মানে তোমার হাফ বছর ইন্টারেস্ট কত, 10 ইনটু 2 তার পার্সেন্ট, তার মানে হচ্ছে 5%, 5% মানে কত, ফ্র্যাকশনে 1/20, তার মানে হচ্ছে 20 টাকা আসল হলে সুদ আসল কত হবে 21/20, তার মানে এর সাথে হচ্ছে 21/20 তোমার গুণ হবে। তাহলে এবার কাটাকুটি করো, এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে আসবে হচ্ছে তোমার 4, এবার কত 11 11 121, 121 তার সাথে হচ্ছে 121 এর সাথে হচ্ছে তোমার 84 হচ্ছে গুণ করো, তাহলে কত আসবে 4, 4 12 48, 8 8 12 96, 4 8 8 8 16, আচ্ছা 10 এর 11 9 এর 10 এর 11, তার মানে তোমার সরি 9 এর 10, এটা গেল হচ্ছে 10164, আর আগে কত ছিল 8,000 টাকা, তাহলে কত আসবে 2164 টাকা হলো আমাদের সুদ বের হলো। বুঝা গেল? আমি এক এক রকম ভাবে হচ্ছে আমি মিক্স করে করে করাচ্ছি, বুঝতে পেরেছো কি হলো এটা? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ দেখো এবার হচ্ছে প্রত্যেকটা যে যে কোশ্চেন গুলো লিখছি আমি জাস্ট এরকম বুঝিয়ে লিখছি। দেখো প্রিন্সিপাল বলেছে তোমার হচ্ছে আমাকে আমার প্রিন্সিপালটা জানা নেই, প্রিন্সিপালটা আননোন, টাকাটার
অ্যামাউন্ট কত হয়েছে, অ্যামাউন্ট বলেছে 4205.55 হয়েছে। কত বলেছে, at 15% পার অ্যানাম, মানে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তোমার কত বলেছে, কত বলেছে 2 and 2 by 5 years। তাহলে বলেছে প্রিন্সিপালটা কত হবে। এটা দেখো 2 and 2 years মানে কত, প্রথমে 1 বছর, এর 1 বছর, তারপরে হচ্ছে 2 by 5 years। প্রথম কত 15%, তারপরের বছরও 15%, এটা আমার বার করতে হবে। 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 15%, তাহলে 2 by 5 বছরের ইন্টারেস্ট কত, 15 into 2 by 5, তার মানে হচ্ছে 10, তার মানে আসবে তোমার হচ্ছে 6%। এটা আমরা বুঝতে পারলাম, মানে এই টাকাটা তোমার কম্পাউন্ড হবে হচ্ছে 6%। আচ্ছা 15% মানে কত, 15% মানে হচ্ছে তোমার 15/100, 5 দিয়ে করলে 3, 2 দিয়ে 20, তার মানে 20 টাকা আসল হলে 3 টাকার সুদ পায়, তাহলে সুদ আসল কত হয় 23/15। আমি ধরে নিলাম p টাকা, কত হয় 23/20 টা 15 2, তার মানে হচ্ছে 23/2 টা তোমার হচ্ছে 2 বার বলবো। আর কত হচ্ছে 6%, 6% মানে কত, এটা দিয়ে কাটলে 2 3, 2 হচ্ছে 5, 20 টাকা আসল হলে 3 টাকা সুদ, তাহলে সুদ আসল হয় হচ্ছে 23/50, মানে 53/20, কত আসলো 455.55। এবার আমরা ক্যালকুলেশন করব, আমাদের ক্যালকুলেশন করলে এই জিনিসটা বেরিয়ে যাবে। এখান থেকে তুলে দিই, এটা মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে তোমার 100, এটা মানে হচ্ছে 50, মানে কত বলো। এবার হচ্ছে তোমার ক্যালকুলেশন করলে আগে সব হচ্ছে ভ্যালুটা বেরিয়ে হচ্ছে তোমার 3000। বুঝতে পেরেছো ক্যালকুলেশন, এই 2.5 ইয়ার্স এর কি হচ্ছে কি না হচ্ছে। পরের অঙ্কটা আরেকটা ভাবে করে দেখো, কোশ্চেন 4 দেখো কি বলেছে, বলেছে সিআই এর যে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার হচ্ছে কত, কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। তোমার কত কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে বার করতে বলেছে, তাহলে এটা লিখলাম প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে তোমার হচ্ছে 7200, ইন্টারেস্ট হচ্ছে আর হচ্ছে 20% পার অ্যানাম পি এ। আচ্ছা টাইম কত, টাইম হচ্ছে তোমার 2 and 2 by 5 years। দেখো এটাও করা যায় অন্যভাবে, দেখো প্রথম বছর 20%, দ্বিতীয় বছর সেকেন্ড ইয়ার 20%, আর 2 and 5 years এর জন্য কত, মানে এক বছরের জন্য 20%, 2 and 5 years এর জন্য কত 20 into 2 by 5, তার অ্যান্সার আসবে 8। এবার দেখো এই যে আগের দিন যেটা শিখেছিলাম 80% কি করে আসছে, সেই ফর্মুলা দিয়েও একবারে ক্যালকুলেশন করা যায়। দেখো 20 20 কে একসাথে তোমার হচ্ছে পার্সেন্টেজ কত হয়, অ্যাকুমুলেটেড পার্সেন্টেজ 20 যোগ 20 into 20 into 20 by 100, তার মানে এটা করলে 20 যোগ 20, 20 into 20 by 100 মানে 44%। এই দুটো থেকে আসলে 44 এর সাথে 8 গুণ করলে কত অ্যাকুমুলেটেড পার্সেন্টেজ, এটা ইনটু 44 ইনটু 8 বাই 100, তার মানে 52, আর তার সাথে হচ্ছে 3.52, তার মানে আসবে 55.52 টাকা হচ্ছে আলটিমেট ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটাই কম্পাউন্ড হয়ে যাবে 72 এর সাথে 55.52%, পার্সেন্টেজের 100 একটা গেল, আর এর 100 এর জন্য নিচে দুটো জিরো বসবে, এটা 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 গেল। এবার ক্যালকুলেশন করব, আমাদের ক্যালকুলেশন করলে জিনিসটা বেরিয়ে যাবে। দেখো 2 দিয়ে 36, 2 দিয়ে 50, 2 দিয়ে 18, 2 দিয়ে 25, সব আমরা এগুলো দিয়ে গুণ টুন করলে আমাদের ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে তোমার হচ্ছে 3997। বোঝা গেল কিভাবে অ্যাপ্রোচ করতে হয় অঙ্কে, কোনটার ক্ষেত্রে আমাদের কোন মেথড ধরে, বোঝা যাচ্ছে। এবার দেখো এবার যে আসবে, এবার হচ্ছে আমরা এফেক্টিভ পার্সেন্টেজ ধরে করব। এফেক্টিভ পার্সেন্টেজ ধরে কি করব, বলেছে যে একটা টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার 5 নম্বর কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার কত, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 3641 টাকা। বলেছে কত হয়েছে, রেট অফ হচ্ছে ক বছরে, টাইম হচ্ছে তোমার ওয়েট এক্সেলেন্ট, ভালো করে লিখিস পেজ কম তো, তোমার টাইম হচ্ছে 2 ইয়ার্স। আচ্ছা টাইম 2 ইয়ার্স। আচ্ছা কি হয়েছে,
তোমার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত, রেট হচ্ছে 15% পার অ্যানাম। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কি নিচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা নিচ্ছে কম্পাউন্ডেড 8 মান্থলি, কম্পাউন্ডেড তোমার হচ্ছে 8 মান্থলি। 8 মান্থলি মানে কি, একটু সেই দরজাটা টেনে রাখো, দরজাটা টেনে রাখো। কম্পাউন্ডেড 8 মান্থলি মানে কি, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট সচরাচর আমরা কি করি, ধরো এই পি টাকা হলো 10% সুদে 11p/10, এটা হচ্ছে মাঝখানে 1 বছরের মানে পার অ্যানামে। আবার তোমার হচ্ছে 1 বছর পর আবার 1 ইয়ার মানে একটা সেকেন্ড ইয়ারে গিয়ে এইটার হচ্ছে 11/p হচ্ছে এই 10 এর 11/10, এই করে করে করি আমরা। প্রত্যেক হচ্ছে 12 মাস পর পর 12 মাস পর পর সুদ করি, তার মানে 2 ইয়ার্স এ সুদটা পায় হচ্ছে দুবার। কিন্তু একটা জিনিস দেখো এখানে কি বলেছে, কম্পাউন্ডেড 8 মান্থ, ক বছর, 2 বছর। 2 বছর মানে কত, 24 মাস, মানে প্রথমে 8 মাস, তারপরে 8 মাস, তারপরে 8 মাস, তারপরে 8 মাস, মানে কতবার পেলো সুদটা, একবার, দুবার, তিনবার, চারবার, তার মানে হচ্ছে 4 বার সুদ পেলো, 4 বার সুদ পেলো। তার মানে কি, এবার হচ্ছে 12 মাসের সুদ হচ্ছে তোমার 15%, এক মাসের সুদ কত, 15/12%, তাহলে 8 মাসের সুদ কত, 15/12 ইন্টু 8 হলো, 3 দিয়ে কাটো 5, 3 দিয়ে 4, 4 দিয়ে 2, তার মানে হচ্ছে ওর সুদের হার এফেক্টিভলি হয়ে গেল হচ্ছে 10%। বোঝা গেল? তার মানে আমার এত কিছু করে আলটিমেট আমার মাথায় কি আসলো, যা ছিল মুছা যায় না, ও দাঁড়াচ্ছে। তার মানে আলটিমেট আমার মাথায় কি আসলে এইটুকুই পেলাম, এই সুদটা 2 বছর যাই হোক 4 বার আমি সুদ পাবো, আমার এফেক্টিভ পার্সেন্টেজ হলো কত, 10%। তার মানে প্রিন্সিপাল, এবার আমি তোমার হচ্ছে যদি পাই, আমি সুদ কত পাই, সুদ হচ্ছে 10% এর 4 বছরের সুদ আমি তোমার হচ্ছে কতবার, ওই সরি, এই 8 মাস করে মানে আমি সুদটা 3 বার পাবো, বলবা তো আমি 4 বারের হিসাব করছি, বলবা তো ভুল হচ্ছে এখানে বলাটা। আর মানে 8 মাস করে আমি সুদটা পাবো হচ্ছে 3 বার, হচ্ছে আমি সুদ পাবো। 3 বার সুদ পাওয়া মানে কত, 3 বার সুদ পাওয়া মানে হচ্ছে আমার হচ্ছে 1000 টাকা দিলে তোমার হচ্ছে 10/100 মানে 1/10 করে, মানে 11/10, 11/10 আর 11/10 এর হিসাব করলে টোটাল আমি পাই হচ্ছে 1331 টাকা। 1331 টাকা আমার সুদ আসলো। তার মানে সুদ কত, সুদ হচ্ছে 331 টাকা। 331 টাকা যখন সুদ পাই তখন আসলটা কত, আসল হচ্ছে 1000 টাকা। 1 টাকার সাপেক্ষে কত, 1000/331, আর এখানে কত বলেছে, 3641 ইন্টু 1000 বাই হচ্ছে 331, এটা দিয়ে এটা কাটলে তোমার ভ্যালু আসবে হচ্ছে 11। তাই টোটাল প্রিন্সিপাল হচ্ছে 11,000 টাকা। বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো এরপরে 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 6 নম্বরের কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট, বলছে প্রিন্সিপাল হচ্ছে 12,000 টাকা, ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে তোমার 12,000 টাকা, কিভাবে সুদ নিয়েছে, কম্পাউন্ডেড ইয়ারলি আর কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে একটা সুদ নিয়েছে হচ্ছে কম্পাউন্ডেড ইয়ারলি, কম্পাউন্ডেড ইয়ারলি এন্ড হচ্ছে আর একটা হচ্ছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি, তাই তো। এখানে সুদের হার কত, রেট হচ্ছে তোমার 20%। ইয়ারলি মানে কি, এক বছর পর পর সুদ পাচ্ছে, হাফ ইয়ারলি মানে হচ্ছে 6 মান্থ করে সুদ পাচ্ছে। কতর জন্য, ফর হচ্ছে 18 মাস, 18 মান্থের, 18 মান্থের জন্য 6 মাস করে পেলে কি আসবে, হাফ ইয়ারলিতে হচ্ছে মোট হচ্ছে 3 বার সুদটা পাবে। একটা জিনিস ভেবে দেখো, 12 মাসের সুদ 20%, তাহলে 6 মাসের সুদ কত, 20/12 ইন্টু 6, মানে এত ভাঙার দরকার নেই, 10% সুদের, 10% করে সুদ, 10% করে 3 বার হলে আলটিমেট এফেক্টিভ সুদ কত হয়, 33.1% সুদ। আচ্ছা, আর
তোমার হচ্ছে এইটা তোমার কত আসবে 20% করে 18 মাস মানে কি 1 ইয়ার এন্ড হচ্ছে 5 মান্থসের জন্য, তাহলে এক বছরের জন্য 20% আর 6 মাসের জন্য তোমার হচ্ছে 10% পাবে। তাহলে তোমার টোটাল অ্যাকুমুলেটেড কত পাবে সুদ 20 আর 30 এ 20 আর 10 এ 20 ইনটু 10/100, যেমন পার্সেন্টেজ বুঝিয়েছিলাম সেই কনসেপ্ট দিয়েই কিন্তু অঙ্ক হচ্ছে। তার মানে দেখো এটা হচ্ছে যখন 1 ইয়ারলি কম্পাউন্ডেড ইয়ারলি তখন তার এফেক্টিভ সুদ হচ্ছে 32%, আর কম্পাউন্ডেড যখন হাফ ইয়ারলি তখন তার সুদ হচ্ছে 33.1%। তাহলে দুটো পার্থক্য কত এর মধ্যে 1.1%। এই 1.1% কত টাকার উপর আমাকে বার করতে হবে? আমাকে বার করতে হবে 12,000 টাকার উপর। 1.1% এর 100 থাকলো, এইটা তুলে দিলে একটা শূন্য, 1 2 3 1 2 3, এটা আসলে হচ্ছে তোমার কত, এইটা দিয়ে হচ্ছে গুণ করো, দুটো 12 এর সাথে 11 গুণ করলে কত হয় 12, এদিকে 12 আর এদিকে হচ্ছে 12, তার মানে আসবে হচ্ছে 100 তোমার 32 টাকা। বুঝা গেল অঙ্ক কি করে হয়, কেন এইটা শিখিয়েছি আর কেন এইভাবে তোমার ভেঙে 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 করাচ্ছি, বুঝতে পারছো? বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। দেখো কোশ্চেন নাম্বার 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, বলেছে সিআই কত হবে বার করো। কোশ্চেনটা থাকবে, কোশ্চেন গুলো ভেঙে আর লেখাচ্ছি না। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে তোমার 80,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 40% পার অ্যানাম। কি বলেছে, বলেছে টাইম 1 বছর, কিন্তু কিভাবে হিসাব করছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে একটা কোয়ার্টার মানে হচ্ছে তোমার 3 মাস, তার মানে কত 3 মাসের সুদ আবার 3 মাসের সুদ আবার 3 মাসের সুদ আবার 3 মাসের সুদ, তার মানে টোটাল সুদ পাবে কত এক বছরের হিসাবে, মোট ও 4 বার সুদ পাবে। 12 মাসের সুদ যদি 40% হয় তাহলে 3 মাসের সুদ কত, এর হচ্ছে 1/4, তার মানে হচ্ছে 10% সুদ। 10% সুদ যদি 4 বার পায় তাহলে আলটিমেট সুদ কত পায়, এফেক্টিভ পার্সেন্টেজের পার্সেন্টেজ 46.41%। এটা প্রিন্সিপাল, এর এফেক্টিভ, তাহলে টোটাল কত টাকা পাবে 80,000 ইনটু 46.41%-এর জন্য নিচে 100, এটা তুলে দিলাম, আরো 100 গুণ হলো 1 2 কেটে গেল 1 2 1 2 কেটে গেল, মানে 4 6 4 1 এর সাথে 8 গুণ করো, 8 2 6 48 3 51 1 6 48 আর 3 হচ্ছে 51, সরি 4 32 আর 32 ইয়েতে সরি ক্যালকুলেশন ভুলে গেছে, 37 হবে। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে, ক্যালকুলেশনটা ভুলে গেছে, 8 4 32 এর 2 হাতে 3 6 48 3 51 এক হাতে 5 4 32 আর 5 37 128। কিভাবে অঙ্ক করাচ্ছি এবার আশা করি আর কম্পাউন্ড ইন্টারেস্ট আটকানোর কথা না, বোঝা গেল? হ্যাঁ এটা বোঝা গেছে আশা করি। বোঝা গেছে। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার, এখানে সব সালের, এগুলোতে সব নিজের ব্যয়টোর অঙ্ক, মানে কঠিন কিছু হয় না, তোমার হচ্ছে সব যদি অ্যাপ্রোচ ঠিক করে যে করা যায় তাহলে সব অঙ্ক সহজ। দেখো কি বলেছে, বলেছে একটা সার্টেন সাম 4 বছর রেখেছে, বলেছে যে একটা সার্টেন সাম হচ্ছে 10% সিআই 10% কম্পাউন্ড ইন্টারেস্টে 4 ইয়ার্সে রেখেছে, এবং সেই টাকাটাই যদি তোমার হচ্ছে 2 ইয়ার্সে দুটোতেই সিআই তে রেখেছে, দুটোতেই কম্পাউন্ড ইন্টারেস্টে পুরো টাকাটা রেখেছে, বলেছে এদের মধ্যে সুদটা পেয়েছে, সুদের সাথে ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স ইন ডিডি, আই মানে ডিফারেন্ট ইন ইন্টারেস্ট, বা এখানে সিআই লিখতে হবে, ডিফারেন্ট ইন কম্পাউন্ড ইন্টারেস্ট কত 5,082 টাকা। হ্যালো, তাহলে বলেছে যে আপনি বার করুন যে আপনার প্রিন্সিপালটা কত, 5,082 টাকা যদি এদের মাঝখানে সুদের পার্থক্য হয় তাহলে দেখো 10% করে 2 বছর হলে এফেক্টিভ সুদের হার কত হয় 21%, কিভাবে আসছে 10 যোগ 10 ইনটু 10/10 ইনটু 100 21%। 10% করে 4 বছর রাখলে কত হয় 46.41%, এটাকে দুটো 10 বছরের দিকে নাও, 21 আর 21 যোগ করো 21 ইনটু
সুদের পার্থক্য কত, এই দুটোর সুদের পার্থক্য হচ্ছে 25.41%। এই প্রতি দশমিক আর 1 টাকা সুদের পার্থক্য কত হয় পার্সেন্টেজ মানে কি 100 সাপেক্ষে, তার মানে 25.আর 1 টাকার সুদ পার্থক্য হয় যখন আসল হচ্ছে 100 টাকা। 1 টাকার কত হবে 100/25 আমাকে কত বলেছে সুদের পার্থক্য বলেছে হচ্ছে 5082 টাকা। আর এখান থেকে পয়েন্ট তুলে দিলে কত হবে, এখানে দুটো জিরো গেল, 25 মানে টাকাটা হচ্ছে তোমার 10,000, টাকাটা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে তোমার 50,000। কত সহজে ক্যালকুলেশন হলো, আমি যদি এই দুটো টার্ম লিখে দিই এগুলো হবে এক্ষেত্রে পার্সেন্টেজ। হ্যাঁ। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে তোমার বলেছে একটা সাম দেয়া আছে, মানে টাকাটা প্রিন্সিপাল হচ্ছে 8,000 টাকা, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, বলেছে টাইম হচ্ছে তোমার 2 and 2/5 ইয়ার্স, বলেছে যে তোমার এই টাইমে সিআই আর হচ্ছে তোমার হচ্ছে সিআই আর টিসআই এর মধ্যে ডিফারেন্স কত। দেখো আমরা একটা জানি 2 বছর আর 3 বছরের দিলে এই যে সূত্র আছে সেই সূত্র আগে শিখিয়েছিলাম সেইটা দিয়ে বার করা যায়, বাট এখানে টাইমটা দেখো হচ্ছে 2 and 2/5 ইয়ার্স দিয়েছে, তাই তো, তাহলে হচ্ছে আমাকে হচ্ছে বার করতে হবে। তোমরা দেখো আমরা একটা সহজ ভাবে বার করতে পারি, তোমার হচ্ছে প্রথমে আমরা সুদগুলো বার করে নিই। সিম্পল ইন্টারেস্ট মানে কি, এই 10টা তোমার হচ্ছে এটা মানে কত 12/5 এর জন্য সময় খাটছে, তাই তো, তাহলে তোমার হচ্ছে সুদের হারটা কত হবে, আমি এফেক্টিভ কত হবে আমি সেটা বার করতে পারবো। ক্যালকুলেশন করি, তার মানে কত, এটা দিয়ে 2 কাটলে এটা আসবে হচ্ছে 24% সিম্পল ইন্টারেস্ট হবে। সিআই টা কি করে হিসাব হবে, প্রথম 1 বছরের জন্য 10%, পরের 1 বছরের জন্য 10%। আচ্ছা এবার হচ্ছে 2.5 ইয়ার্স, 1 ইয়ার্স এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট 10%, তাহলে 2/5 বছরের জন্য কত 10 * 2/5 5 দিন, তার মানে এটা আসবে 4%, পরবর্তী 2.5 ইয়ার্স এর জন্য 4%, এই দুটো থেকে কত আসবে 20% চার্জ, তার কত 20 + 4, 20 * 4/124, তার সাথে তার মানে আসবে হচ্ছে তোমার সরি 20 আর 20 আমি এটা ভুল করলাম, 21 এর সাথে 21 পাওয়া গিয়েছে, তার মানে এটা আসবে তোমার 25 যোগ এটা আসবে হচ্ছে তোমার কি 21 গুণে 84/100, তার মানে আসবে হচ্ছে 25.84, তার মানে এই দুটো 25.84%। আচ্ছা এই দুটোর পার্থক্য কত সুদের হারে 1.84%, কত টাকার হিসাবে বার করতে হবে 8,000 এর সাথে 1.84% ইনটু 100, এটা দিয়ে এটা কাটলে আসবে হচ্ছে আরো 1 1 2 1 2, এটা কেটে গেল। এবার এটা হচ্ছে তোমার আমাদের কি করব সব করার পর 10 দিয়ে ভাগ করে দিতে হবে, 184 বাই হচ্ছে 8 4 8 32 এর 2 8 8 64 আর 3 67 6 8 1 8 8 6 14, মানে 1472/10 147.20 বুঝা গেল। যে কোনো কিছু দিলে কোনো অসুবিধা নেই, ফটাফট আমরা বার করতে পারবো। বোঝা গেছে। বলেছে একটা 3 বছরে সিম্পল ইন্টারেস্ট হয় কত 6,750 টাকা, কত বলেছে রেট হচ্ছে তোমার হচ্ছে 12% পার অ্যানাম প্রতি বছর, ক বছরের টাইম হচ্ছে 3 ইয়ার্স, বলেছে এটার সিআই কত হবে, এটার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তোমার বলেছে সেম সাম এই একই টাকার উপরে 2 বছরে 2 ইয়ার্সে 20% পার অ্যানাম, কিন্তু একটা টুইস্ট কি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, 20% পার অ্যানাম হলো মানে প্রত্যেক বছর 20% হলো, টাকাটা হিসাব হয় হচ্ছে 6 মাস অন্তর অন্তর। আছে আমরা কি জানি, ধরে নিলাম টাকাটা 20 টাকা, 12% হার 3 বছরে, তাহলে সুদ পাবে হচ্ছে 6750 হলো, 12 দিয়ে তোমার কাটলে হচ্ছে তোমার
তিন দিয়ে কাটলে আসবে হচ্ছে 3 দুগুণে 6, 3 50। তাহলে প্রিন্সিপাল কত আসবে? 2250 ইন্টু 100/2। 60 দিয়ে কাটলে 4 2 100, 4 দিয়ে 3, 3 7 21, 3 5 15, তার মানে আসবে 750 সাথে 25। আচ্ছা গুণটা করে শিখিয়ে দিই, 5 5 25, হাতে 2 থাকলো, 5 7 35, আর 10 45, আর 2 47, 7 হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 4 18, এখানে 750 প্রিন্সিপালটা হচ্ছে 18750। আচ্ছা কি বলেছে? 20% কম্পাউন্ডেড পার ইয়ার, হাফ ইয়ারলি মানে 2 বছর, তার মানে টোটাল হচ্ছে 10% করে তোমার আসল সুদের হার হয়ে যাবে হচ্ছে 10%, কভার হবে 4 বার ক্যালকুলেট করে, তাহলে টোটাল সুদের হার কত হবে? 46.41%। তাহলে তোমার কি বলেছে? আলটিমেট তোমার হচ্ছে বিয়েতে তোমার 46.41% হলো। তাহলে হচ্ছে কত টাকা? হচ্ছে যে 18,750 টাকার 46.41% বাই হচ্ছে 100, এটা তুলে দিলে এর সাথে তোমার এটা করে আমরা ক্যালকুলেশন করলে 8,700 টাকা আমাদের হয়ে যাবে। দেখো এটা আমরা এত ঘেটে ঘুটে করলাম তো, এটা না অনেক সহজ করে করে দিতে পারবো, বুঝতে পারছো? তো দেখো কি বলেছে? 12% ইন্টারেস্ট 3 বছর, তাই তো? তাহলে সরল সুদ পাবো অ্যাকচুয়ালি এইটার সাথে আমরা সরল সুদের সূত্র কি এক সেকেন্ড, আমাদের সরল সুদে তোমার সূত্র কি? i সমান সমান কি p ইনটু টি আর বাই 100, টাইমের সাথে রেট হচ্ছে, তার মানে কি ইন্টারেস্ট তোমার হচ্ছে টাইম আর বার, এখানে টাইম 3, রেট হচ্ছে 36, কারণ সুদের হার হচ্ছে 36%। কি বলেছে? 20% ছিল পার অ্যানাম, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি 2 ইয়ার, তার মানে আসবে 10% 4 বার সুদ। তার মানে এটা কত? 46.41%। এই সুদ কত দিয়েছিল? হচ্ছে তোমার হচ্ছে 6,750 টাকা, তাহলে 36% এর ভ্যালু হচ্ছে 6,750 টাকা, আমাকে বার করতে হবে 46.41%, তার মানে 750 আসল ভ্যালু হচ্ছে এটা, এটা পার্সেন্টেজ দেওয়া, আর আমার কত 40, পার্সেন্টেজের দরকার নেই, 1% হচ্ছে, পরে বুঝতে পারবে ভিডিও শিখতে লিখে দিচ্ছি। তাহলে 1% এটা, তাহলে 46.41 বাই 36 ইনটু 46. এবার হচ্ছে কাটাকুটি করে ক্যালকুলেশন আরো সহজে হয়ে গেল, এখানে লিখতে কম হলো, ক্যালকুলেশনটা ফাস্ট হয়ে গেল। এই মেথডটা বোঝা গেছে? আগের মেথডটা কেমনে করতে হতো, এই মেথডটা বুঝতে পেরেছো কি করেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো পরের অঙ্কটা দেখো, কোশ্চেন 5 আছে, কোশ্চেন 11। কোশ্চেন 11 কি বলেছে? একটা প্রিন্সিপাল দেয়া আছে হচ্ছে তোমার 20,000 টাকা, এটা ইনভেস্ট করা হয়েছে কত? ফর হচ্ছে 15 মান্থ, 15 মাসের জন্য ইনভেস্ট করেছে। কত করেছে? 10% পার অ্যানাম, কিন্তু টাকাটা হিসাব কি হচ্ছে? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। মানে কি টাকাটা প্রত্যেক 6 মাস 6 মাস করে ঘুরে আসছে, একটা সহজ হিসাব দেখো, 12 মাসে সুদ 10%, তাহলে 6 মাসের সুদ কত? 6 মাসের সুদ 5%, টাকাটা ক মাস কাটছে? 15 মাসের জন্য, তার মানে 6 মাস, প্রথম 6 মাসের সুদ 5%, দ্বিতীয় 6 মাসের সুদ 5%, 6 6 12, আর 3 মাসের সুদ, লাস্ট 3 মাসের সুদটা কত আমাকে বার করতে হবে। হ্যাঁ আরো সোজা, খুবই সোজা। 6 মাসের সুদ যদি 5% হয়, তাহলে 3 মাসের সুদ কত? 2.5%। এটা খুব সহজে তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে পারো। তোমার আলটিমেট সুদের বলেনি, বলেছে পার্সেন্টেজ গেইন, মানে তোমার হচ্ছে সুদের হারটা কত হবে। দেখো আমি এটা করলাম, এটা মানে কত? 5 ইনটু 5 যোগ 5 ইনটু 5 বাই 100, তার মানে আসবে 10.25%, এর সাথে 2.5 কে গুণ করো, তার মানে 10.25 প্লাস 2.5 যোগ 10.25 ইনটু 2.5 বাই 100,
তাহলে তোমার কত আসবে 12.75 প্লাস সামথিং, যেটা হচ্ছে আলটিমেট তোমার 13 এর দিকে যাবে, তার মানে এটা নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে 13%। এটা দিয়েছিল নিয়ারেস্ট ওয়ান ডিজিটে রাউন্ড অফ করতে। বুঝতে পেরেছো? বুঝেছি বুঝেছি। যত দিক 16 মাস 18 মাস 20 মাস 19 মাস 21 মাস আমার কোনো ব্যাপারই না, আমি ভেঙে নেবো, আমি তারপরে হচ্ছে তখন হচ্ছে এফেক্টিভ পার্সেন্টেজ কাজে লাগাবো, আমার ক্লাস শেষ হয়ে যাবে ব্যাস। দেখো কোশ্চেন 12 বলেছে একটা প্রিন্সিপাল, কত প্রিন্সিপাল হচ্ছে তোমার 18,000 টাকা, বুঝলো? কত মাসের জন্য ইনভেস্ট করেছে? 16 মান্থসের জন্য ইনভেস্ট করেছে। কত পার্সেন্ট? 8% পিএ, মানে প্রত্যেক বছর 8% সুদের হার। কিন্তু বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে টাকাটা 6 মাস অন্তর অন্তর রিকারিং হয়। ঠিক আছে, বলেছে সুদের হার কত, মানে আলটিমেট এফেক্টিভ সুদের হার কত। কারণ আমার প্রিন্সিপাল কোনো এখানে আমার কোনো কাজে লাগবে না, প্রিন্সিপালকে মুছে দিলাম। আচ্ছা, 12 মাসের সুদ হচ্ছে 8%, হাফ ইয়ারলি মানে 6 মাসে, মানে 6 মাসের সুদ হচ্ছে তোমার 4%, মানে 16 মাস মানে কি 6 মাস 6 মাস 4 মাস, 6 মাসের সুদ 4%, 4%, 6 মাসের সুদ যদি 4% হয়, আচ্ছা এখানেই দেখো 12 মাসের সুদ 8%, 4 মাসের সুদ মানে কত, এর হচ্ছে 1/3 8/3, মানে কত, আমি রাফ ধরলে 2.66%, এই দুটো যোগ করলে কত আসবে, 8 আর 4 4 16, মানে 8.16% আর 2.66%, এই দুটোর এফেক্টিভ কত, 2.66 8.16% কেন হবে? এই এফেক্টিভ পার্সেন্টেজের ফর্মুলা 4 ইনটু 4 যোগ 4 ইনটু 4 বাই 100, ও 10 হ্যাঁ 10 হ্যাঁ। থেকে এফেক্টিভ পার্সেন্টেজ আসে কি করে, 10 ইনটু 10 যোগ 10 10 ইনটু 10 বাই 100, এই দুটো যোগ করলে আসে 20 আর 1 21, 27, এখানে দেখো 8 আর 4 4 16, 16 বাই 100 মানে 0.16, এই 0.16% আসলো, এই দুটো গুণ করলে কত 8.16 ইনটু 2.66 বাই হচ্ছে 100। তাহলে এটা দেখো একটা জিনিস এখানে বোঝো, দেখো 10 পয়েন্ট কত 6 এটা কত আছে, দেখো দশমিকের পরে দুটো, তার মানে আলটিমেট গুণফলে দশমিকের পরে 4 ঘর দিলে আবার নিচে 100, তাহলে টোটাল হচ্ছে 6 ঘর চলে যাবে, মানে খুব বেশি হয়ে এই 10.8 থেকে হবে হচ্ছে 11 পয়েন্ট সামথিং 01, মানে ইফেক্টিভ রেট পার্সেন্টেজটা হচ্ছে তোমার 11%। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার সেটা হচ্ছে তোমার, দাঁড়াও আমি এক সেকেন্ড বলে দিই, তাহলে খুলে ছবিটা দেখাতে পারবো, ছবিটা দেখানো যাবে। সেই জন্য দাঁড়াও আমার এসএসসিটা খুলে ওই বেসিক ডকুমেন্ট দেখাতে পারলে ভালো হতো, ইন্টারেস্টেড এই জায়গাটা থেকে বুঝতে পারবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ তারপর এসএসসি তুমি একটা খুলুক, জাস্ট এটা দেখাবো খুললে, তারপরে সব জিনিসটা হচ্ছে বুঝতে পারবে।
দেখা যাচ্ছে? হ্যাঁ এফেক্টিভ যা করেছি সব আছে, আমি নোটসটা এখানে দিয়ে দিলাম, লিখে দিই, এটা আরো সুন্দর করে করে করা আছে, প্রচুর জিনিসপত্র আছে খেয়াল করে দেখো। তারপরে ক্যাশ লাগবে, রেশিও মেথড। দেখো সিম্পল ইন্টারেস্টে আমরা কি করি, জিনিসটা ভালো করে বুঝবে, হ্যাঁ, বুঝলে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার কি টাকা আছে, 1 বছর 2 বছর 3 বছর, আমার কি হচ্ছে দেখো, প্রিন্সিপালটা হচ্ছে সবুজের, ইন্টারেস্ট গুলো বসিয়েছে হচ্ছে তার উপর। হলো, প্রথম বছর টাকাটা থাকছে, তার উপরে ছোট্ট একটা পাঁচটা হচ্ছে যোগ হচ্ছে, এটা হচ্ছে প্রথম বছর ইন্টারেস্ট। দ্বিতীয় বছর কি হচ্ছে, দ্বিতীয় বছর এই সবুজ বক্সটা থাকলো, এর সাথে হচ্ছে তোমার দুটো নীল বাক্স যোগ হচ্ছে, একই মাত্রা। তৃতীয় বছর কি হচ্ছে, তৃতীয়টায় কি হচ্ছে, তৃতীয়টায় হচ্ছে তোমার হচ্ছে মানে এইরকম হচ্ছে তিনটে হচ্ছে পরপর যোগ হচ্ছে। এবার দেখো whereas আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আসি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আসি, দেখো প্রিন্সিপালটা ছিল হচ্ছে তোমার সেম জিনিস, তাহলে এরকম একটা বড় বাক্স, ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। পরের বছর কি হচ্ছে, এর সাথে একটা নীল বাক্স যুক্ত হচ্ছে। দেখো প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট আর প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো পার্থক্য নেই এই দুটোর মধ্যে। দ্বিতীয় বছর কি হচ্ছে, দ্বিতীয় বছর হচ্ছে দেখো এই যে এইটার উপরে কি হলো, না হচ্ছে এটার সাথে এটা আরেকবার আছে, তার মানে এই নীল বাক্সটা আরেকবার আসছে, তার সাথে তোমার হচ্ছে এর একটা এই I1 এর উপর একটা ইন্টারেস্ট, একটা নতুন ছোট্ট কালো বাক্স করেছে, দেখো এরকম মধ্যে থেকে ইফেক্টে আরেকটা বেরোচ্ছে, এরকম একটা তোমার হচ্ছে কালো বাক্স তৈরি হচ্ছে। বুঝা গেল? দেখো এই জিনিসটা বুঝতে পেরেছো? 3 নম্বর বছরে কি হচ্ছে, এটা থাকছে, এইটা এটা আরেকবার তৈরি হচ্ছে, আরেকটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, আরেকটা এই যে কালো দুটো ছিল, এই কালো দুটো আবার হচ্ছে এটা ছিল, আবার এর থেকে একটা কালো তৈরি হচ্ছে, আবার এর থেকে একটা কালো তৈরি হচ্ছে, হলো আবার যে এই I2 ছিল, এই I2 থেকে তোমার হচ্ছে আরেকটা I2 তৈরি হচ্ছে। তার মানে দেখো তোমার হচ্ছে এর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই আইটাই হচ্ছে তোমার কি, প্রথম বছরে 1i, দ্বিতীয় বছরে 2i, তৃতীয় বছরে 3i চলে আসছে, একদম কমপ্লিট। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি, প্রথম I1 হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি আসছে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসছে দুটো I1, মানে দুইটা প্রিন্সিপাল, দুটো প্রিন্সিপাল, প্রথম বছরের আইটা, তার সাথে হচ্ছে দ্বিতীয় বছরের I2 যোগ হচ্ছে। এর জন্য কি হচ্ছে, তিনটে I1, একটা এটা একটা এটা একটা, তিনটে নীল বাক্স, তিনটে কালো বাক্স, আর একটা হচ্ছে I2। বোঝা গেল কনসেপ্টটা, বোঝা গেল, ভিজুয়াল কনসেপশনটা বোঝা গেল কি আসছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যদি বুঝতে পেরে থাকো তাহলে দেখো আমরা কি করে হচ্ছে হিসাব করবো। দেখো প্রিন্সিপাল হচ্ছে, তাহলে এবার আমি হিসাবগুলো দিতে পারবো, পুরো মনে রাখা সোজা। I1 I2 I4 দু বছরের জন্য কত বলেছিলাম, এফেক্টিভ ইন্টারেস্ট পাই হচ্ছে 21, আমি বসিয়ে দাও 2:1। তৃতীয় বছরের জন্য আমি এফেক্টিভ ইন্টারেস্ট রেট কত বলেছিলাম, 33.1%, তাহলে হয় হচ্ছে 3:3:5 চতুর্থ বছরের জন্য কোথায় 46.4, তাহলে 4/6 4। এবার দেখো প্রিন্সিপাল হচ্ছে তোমার তোমার হচ্ছে 2000 টাকা, তোমার হচ্ছে 10%, তার মানে কত
ক্যালকুলেশনের দরকার নেই, আমার রেশিও কি জানি 2:2:4, এটা দ্বিগুণ এটা দ্বিগুণ এটা এক। ব্যাস 4 বছরের জন্য কি 2000 টাকা এর 10% 200 টাকা এর 10% 20 টাকা 20 টাকা 10% দিতে হবে। তাহলে হচ্ছে I1 4 বার, I2 6 বার, I3 4 বার আর IA হচ্ছে 2 বার। ব্যাস টোটালটা যোগ করবো আমার ক্যালকুলেশন। বুঝতে পেরেছো কিভাবে হলো অঙ্ক? বুঝতে পেরেছি। কম্পাউন্ড ইন্টারেস্টে তো ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট, তোমার হচ্ছে টপিক ঠিক মেথড জানলে খুব ফাস্ট করা যাবে। এবার দেখো, আমি না আর পড়াচ্ছি না, এখান থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবে অঙ্কগুলো। হুম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট 12,600 টাকা। দেখুন এর উপরে কি অ্যানোটেশন আছে বলো। বলেছে 12,600 টাকা। দাঁড়াও, বলেছে দেখো 12,600 টাকা, অ্যানোটেশন বড় ইয়েতে ছাপানো যায় না। 12,600 টাকা হলো এর কত 1.5 বছরের জন্য 20% পার অ্যানাম ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি হলো মানে কি 12 মাসের সুদ হচ্ছে তোমার 12 মাসের সুদ 10%, হাফ ইয়ারলি মানে 6 মাস করে, তাহলে মানে 6 মাসে সরি 6 মাসের সুদ 12 মাসের সুদ 20%, তার মানে 6 মাসের সুদ 10%। 1.5 ইয়ার্স মানে হচ্ছে প্রথমে 6 মাস, তারপরে 6 মাস, আবার তারপরে 6 মাস, কত কত করে খাচ্ছে 10% করে, 10:3। তিনবার গেলে আমি সুদ কি বলেছি 3:3:1, মানে এটা I1 এটা I2 এটা হচ্ছে I3। কত বলেছে 10%, কত টাকার 12,600 টাকার, 12,600 টাকার প্রথম 10% কত, এটা হচ্ছে I1, এটা হচ্ছে তোমার 1260, এর হচ্ছে 126, তার মানে এর হচ্ছে এটা কত এর 10%, এটা হচ্ছে I2, আর এর 10% I3, কি বলেছি 3:1, এটাকে 3 দিয়ে গুণ এটাকে 3 দিয়ে গুণ এটাকে 1 দিয়ে গুণ। ব্যাস আমার টোটাল হচ্ছে নিয়ারেস্ট ফ্র্যাকশন কি আমি পুরো হচ্ছে টোটাল ভ্যালু কত সেটাই বার করে দেব। বুঝতে পারছো ম্যাডাম কি করে হচ্ছে অঙ্কগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এইটা না তোমার এই যে পিডিএফটা ডাউনলোড করলে এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো দেখবে, আর এই মেথডের কথাগুলো বলছি ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বাকি আমি যতটা পারছি অনেকটা বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে দেখো, বলেছে কত 16,000 টাকা 9 মাসের জন্য 20% পার অ্যানাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার 4 মাস করে। আচ্ছা, তোমার 12 মাসের সুদ হচ্ছে 20%, তার মানে 4 মাসের সুদ কত, 4 মাসের সুদ হচ্ছে তোমার সরি 3 মাসের সুদ। কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস 3 মাস করে, সরি 4 মাস বলছি। কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার 3 মাস করে, 3 মাসের সুদ কত, এর হচ্ছে 1/4 গুণ, তাহলে 20 হচ্ছে তোমার 5% সুদ। আচ্ছা, তোমার হচ্ছে 9 মাস, তার মানে 3 মাস করে হচ্ছে 3 বার করে পাবে, 3 বার করে কত 5%। আচ্ছা, এর 5% কত, এর 16,000 এর প্রথম 5% হচ্ছে 800, তার মানে এটা হলো I1। আচ্ছা, কি বলেছে আমি ফর্মুলা জানি, 3 বার মানে কত 3:3:1, ওই যে 333.1 মানে 331। তারপরে এর এর 5% কত, এর 5% 40, আর এর 5% এটাকে 3 গুণ এটাকে 3 গুণ এটাকে I1 I2 I3, ব্যাস টোটাল বসিয়ে দেবো, ক্যালকুলেশন হয়ে গেল। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা পেরেছি। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম, কত বলেছে 31,250, 12% পার অ্যানাম, তার মানে 12 মাসের সুদ 12%, তার মানে প্রত্যেক মাসে 1% এর সুদ, খুব সুবিধা হলো। ইন্টারেস্ট কম্পাউন্ডেড 8 মান্থলি, তার মানে 8 মাসের সুদ হচ্ছে 8%, কত বলেছে 2 বছর, 2 বছর মানে হচ্ছে তোমার 24 মাস, তাই তো 24 মাস মানে হচ্ছে 3 বার সুদটা পাবে, 8 মাস 8 মাস 8 মাস করে, তার মানে কত, ফর্মুলা কি 3:3:1, তার মানে কত, প্রথমে এর হচ্ছে 8%, এর 8% কত 31,250, 8/100, এটা দিয়ে এটা কাটলো, 5 6 3 5 2 10, 5 5 25 2, এটা হচ্ছে 4, 4 25 100, 4 24 24 আর 1 25, প্রথমটা এটা আসবে I1,
এর হচ্ছে আবার 8/100, তার মানে এটা আসবে হচ্ছে 200, এর 8/100 মানে 1600, এটা I1 I2 I3, 3:3 দিয়ে গুণ, আবার 3 দিয়ে গুণ, 75 616, ব্যাস তোমার ক্যালকুলেশন করবো, বেরিয়ে যাবে। আচ্ছা বলছি, আমি কি অঙ্কগুলো বুঝিয়ে দেবো, নাকি তুমি এগুলো দেখলে এরকম যেভাবে করা আছে আশা করি পুরো জিনিসটা বুঝতে পারবে? এটা করা কি বুঝতে পারবে। বুঝতে পারবে তো? হ্যাঁ। হ্যাঁ, এইরকম তোমার আরো 8টা পেজে 8টা অঙ্ক আছে, অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, আমি তো বেসটা তোমাকে বুঝিয়েই দিলাম, ঠিক আছে? তাতে আশা করি তোমার হচ্ছে হুম, সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে। বুঝে গেল? হ্যাঁ, তাহলে চলো, আজকে ক্লাস হচ্ছে তোমার 10 মিনিট হয়েছে, তাহলে আমি তোমার হচ্ছে ক্লাস 8 করে দেবো, তুমি বাড়িতে দেখবে। ঠিক আছে।